জুলাই মাসে এবং আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষ আহত নিহত হয়েছেন। এ বিষয়ে ভিডিও অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ধরনের ভিডিওকে সাক্ষী হিসেবে গণ্য করে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে কিনা? প্রচলিত আইনে এ ধরনের ভিডিওকে সাক্ষী হিসাবে গ্রহণ করে শাস্তি দেওয়া যাবে কিনা, বিচার করা যাবে কিনা, এ বিষয়ে তো যারা আইন বিষয় বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন। এটা আমার সাবজেক্ট না। আপনি শরিয়াই কোনো প্রশ্ন করলে আমার জন্য উত্তর দিতে সুবিধা হতো। ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটা প্রামাণ্য কিনা বা এটা দিয়ে প্রমাণ করা যাবে কিনা সেটাও অবশ্য খুবই আধুনিক এবং নতুন একটি প্রশ্ন, যার কারণে সেটাও আমার আসলে উত্তর দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে গোটা বিশ্বের শরিয়া আইন যেখানে যেখানে প্রচলিত আছে সেখানকার কাজীগণ, বিচারকগণ এবং বিচার বিশেষজ্ঞগণ তারা কিভাবে দেখেন বা এটা নিয়ে তাদের ভাবনা কি বা গবেষণা কি সেটা জেনে তারপর আমি আপনাদেরকে জানাতে পারবো। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন। এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কি হওয়া উচিত? এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কি? দেখুন, মানুষের হত্যা পর আবার লাশ পুড়িয়ে ফেলানো, এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কিনা, এটা ইসলামী শরিয়ার যারা দায়িত্বশীল আছেন, ইসলামী শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন তারা নিরূপণ করবেন, তারা ঠিক করবেন। অর্থাৎ এটি ইসলামী শরিয়ার যে আদালত, সে আদালতে বিবেচ্য বিষয়। এটা হত্যা হিসাবে তো হত্যার বিনিময়ে হত্যা তো হবেই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে, এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয়। আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, ত্রাসের সৃষ্টি করা, এগুলোর কারণে ফাসাদ ফিল আরদ বা জমিনে ফাসাদ সৃষ্টি করা, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ। সেটা হবে হাত এবং পা বিপরীত দিক থেকে কাটা, অথবা দেশান্তর করা, অথবা আপনার শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল আরদ করে। সেখানে ফাসাদের ধরন কি, তার আপনার ক্যাটাগরি কি, ফাসাদ কোন লেভেলের পৌঁছাইছে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক। তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি, কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলামী শরিয়া অনুযায়ী বিচার যখন হবে তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন। সাধারণত প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না। আন্দোলন দমন করতে সরাসরি নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি, কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন। তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা? তারা যদি সরাসরি গুলি করার প্রয়োজনে এক দুজন মেরে ফেলার এরকম বিষয়ে কোনোভাবে নির্দেশনা দিয়ে থাকেন তার মাঠ পর্যায়ের কর্মীদেরকে, অবশ্যই তারা এই হত্যাকারী হিসাবে, এই হত্যাকাণ্ডের দায় তাদের উপরে বর্তাবে হবে এবং তারা হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। একটা হত্যার সাথে যদি অনেক লোক জড়িত থাকে তারা সবাই হত্যার অপরাধী হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোনো একজন মানুষকে হত্যার পেছনে জড়িত থাকে, কেউ অস্ত্র আগিয়ে দিয়েছে, কেউ নির্দেশ করেছে, কেউ বাস্তবায়ন করেছে, গোটা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, এই অপরাধটি এত ভয়াবহ যে ওই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এই একজন মানুষকে হত্যার দায় হিসাবে। দুনিয়াতে তো সাধারণত প্রধান আসামি মৃত্যুদণ্ড পায়, অন্য অনেকে বিভিন্ন মেয়াদে সাজা পায়, কিন্তু আল্লাহর খাতায় মানুষের জীবনের মূল্য এত বেশি যে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে কোনোভাবে, গোটা পৃথিবীর সব মানুষ যদি অংশগ্রহণ করে, সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম দিতে কোনো দ্বিধা করবেন না। এত ভয়াবহ অপরাধ। এই জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন, যারা সেটা বাস্তবায়ন করেছেন, তামিল করেছেন, তাদের এটা বলার সুযোগ নেই যে আমি তো উপরে নির্দেশ শুধু পালন করেছি, আমার তো মন থেকে আমি এটা করিনি। তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবেন। আর যারা উপর থেকে বসে নির্দেশ করেছেন, হত্যা করার নির্দেশ যদি তারা দিয়ে থাকেন, নির্দেশনা যদি দিয়ে থাকেন, তাহলে তারাও কিন্তু একই অপরাধী হবে।